জামাত ইসলাম সম্পর্কে উনি একটা মিস্টার মওদুদীর নতুন ইসলাম যে ওনার জামাতের যে প্রবক্তা তারা তাদেরকে মানে আবুল আলা মওদুদী সাহেব অনেক বই লেখছে। কোরআনের আয়াতের সাথে ওনার অনেক সাংঘর্ষিক কিছু কথা উনি বিতর্কিত কথা লেখছেন। এই কারণে এই দেশে শীর্ষস্থানীয় আলেম যারা আছে, কাওমির আলেম বিশেষ করে বড় বড় আলেম, তার মধ্যে আমাদের হাটাদারির পরিচালক ছিল সাবেক মরহুম আল্লামা আহমদ শফি সাহেব, শাইখুল ইসলাম শফি সাহেব বলছেন জামাতে ইসলাম এটা কোনো ইসলামী দল না, এরা মদিনা কি ইসলাম নেই হিয়ায় মওদুদের ইসলাম, জামাত ইসলামটা মদিনার ইসলাম না, না সত্যিকারের মদিনার ইসলাম না। বর্তমানে যে হেফাজত ইসলামের আমির সাহেব বাবুনগরী উনিও কিছুদিন আগে একটা ইয়াতে বলছেন জামাত ইসলাম কোনো ইসলামী দল না। এই দেশের ভূখণ্ডটা তারা চায় নাই, আমাদের লাল সবুজের পতাকা তারা চায় নাই। তারপরে বিশেষ করে আকিদাগত শরিয়া আকিদাগত তাদের সাথে আমাদের এই দেশের শীর্ষস্থানীয় কওমি আলেমদের সাথে মতপার্থক্য আছে। বিশেষ করে চরমনাই হিসাব যে এখন তাদের সাথে হাত লাগাইছে। কিছুদিন আগে সাইকে চরমাই বলছেন জামাত ইসলামের সাথে যারা হাত লাগাইবে সারা ধ্বংস হয়ে যাবে, এটা বলছিল চরমানাই সাইকে চরমানাই বলছেন। উনি বলছেন জামাত যে জিনিসের সাথে হাত লাগাইছে, আলিয়ার সাথে হাত লাগাইছে, আলিয়া ধ্বংস হয়ে গেছে। তিনি বলেছেন বিএনপির সাথে হাত লাগাইছে, বিএনপি ধ্বংস হয়ে গেছে। এটা ইসলামী এটা দল ব্যাপারে মতনৈক্য আছে। দেশে আলেম ওলামারা আকরাম শরিয়ত তাদের বিরুদ্ধে অনেক পার্থক্য আছে। এই জন্য জামাত ইসলামকে অনেকেই পছন্দ করে না। ইসলামী আন্দোলন যদি দাবিটা করছে এটার জন্য অনেকেই প্রতিক্রিয়া দেখাইছে, সেই বিষয়ে আপনার কি অভিমত? আসলে ইসলামী ক্রিয়ার পদ্ধতিতে আমিও এটা ভালো করে জানতাম না, তারপরে সেদিনই তো বিভিন্ন বক্তব্য শুনতে পেরে আর কি বুঝলাম ক্রিয়ার পদ্ধতিটা কী জিনিস। আনুপাতিক হারে নির্বাচন, এটা পার্সেন্টেজ ভাবে এটা এই পিয়ার পদ্ধতিটা আসলে ইসলাম সমর্থন করে না। কেন সমর্থন করে না? কারণ আপনি যে এলাকার থেকে যে এমপি দাঁড়াবেন তাকে আপনি জানতে হবে, চিনতে হবে সে মানুষটা কি, ভালো না মন্দ, তার সম্পর্কে স্বভাব চরিত্র জানতে হবে, সৎ মানুষ না অসৎ মানুষ। এখন আপনি ভোট দিবেন সন্দ্বীপে, আপনি একটা সন্দ্বীপের এমপিকে ভোট দিবেন, সে হয়ে যাবে মালদ্বীপের এমপি হয়ে দেবে। তো এটা কেমন হয়ে গেল? হজবরল অবস্থা। আর এই দেশের মানুষ এই পিয়ার পদ্ধতি নির্বাচন অভ্যস্ত না, তারা তার ব্যক্তিকে দেখে ভোট দেয়। এই পিয়ার পদ্ধতি বিদেশে থাকতে পারে কিছু কিছু দেশে, কিন্তু আমাদের দেশে এটা নাই। আর এটা হলে আমি মনে করি এটা একটা অস্থিতিশীল পরিস্থিতি হবে দেশের। আর নির্বাচনে এই পিয়ার পদ্ধতির ইস্যু করে তারা নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করে। সামনে আমাদের দেশ চাচ্ছি আমরা নির্বাচনমুখী হচ্ছে। পরিশেষে বলবো আমাদের যেই সমস্ত দলগুলি আছে বিএনপি সমানা ইসলামী আন্দোলন বা জামাত ইসলাম দ্বারা বলি, আর যে কোনো ঘটনা ঘটবে আপনাকে একটা দলের উপরে ব্যক্তির উপরে চাপিয়ে দিবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না। এটা ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করলেও এটা হবে না। কিন্তু আমরা সবাই মিল্লা বেশি হাসিনার পতন হয়েছে, এখন হাসিনার দোসররা এখন আছে, ষড়যন্ত্র লিপ্ত আছে দেশে, প্রশাসন মানে বিভিন্ন ক্ষেত্রে আছে, তারা সুযোগ পেয়ে যাবে। উনিও বলছেন 18 মাসের 1 কোটি লোককে কর্মসংস্থান ব্যবস্থা করবে। তো আমরা সবাই মিলে দেশটাকে করি, আমাদের মধ্যে কাটাছাড়ি না করে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই, এটি আমাদের সকলের কাছে দাবি আর কি।